জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আর ছেলেকে তুলছি। ছেলের আন্টিকে তাড়াতাড়ি আসবে বলেছে, মানে গতকালে যেরকম 10:10-15 মধ্যে চলে এসেছিলো সেরকমই চলে আসবে। তো দেরি হয়ে যায় নাহলে স্নান টান করতে। তাই এখন 9:10 বেজে গেছে এখন। হ্যাঁ, 9:10 বাজে। মাসি এখনও আসেনি, দেরি করতে শুরু করেছে আবার। মানে এখন যেহেতু স্কুল নেই তাই কিছু বলছি না। রোজ রোজ সকালবেলা বিকেলবেলা বলতে ভালো লাগে না, তাই কিছু বলছি না। তো ওটা কি এখন দেখা যাক। আমি ছেলেকে বললাম উঠে ফ্রেশ হয়ে যদি পারিস স্নানটা করে ফেল, তারপরে না হয় দুধ দেবো, একবারে আন্টির কাছে করতে বসে যাবি। স্নানটা হয়ে গেলে না একটা নিশ্চিন্ত, নাহলে আমার ছেলে প্রচণ্ড দেরি করে স্নান করতে। এই হচ্ছে প্রবলেম। আর আজকে রান্না বলতে গেলে মাছ আছে, মাছ করব। আর রাত্রের জন্য একটা তরকারি দিই ভাবছি, ঢ্যাঁড়স আলু একটা ঝাল করার মতো, সেই ঝাল করি, সেই ঝালটা করব। আর ছেলের এখন আবদার হয়েছে করলা দিয়ে বেগুন ভাজাকে যেমন করি সেরকম খাবে। তো সেটা দেখি করি। গরমে না এত পদের রান্না করতে আমার দম বেরিয়ে যায়। তো যাকে ঠিক আছে, করতে তো হবে, ছেলের আবদার করতে হবে। তো চলুন এইগুলো করবো এখন। ছেলেকে তোলার চেষ্টা চলছে আমার, নাহলে অনেক বেলা হয়ে যাবে। তো চলুন এখন দেখি মাসি কখন আসে। তো আমি আবার পরে আসছি। চলো উঠে পড়ো বাবা, উঠে পড়ো। এছাড়া রাত্রি করে আমাদের একটু শোয়া হয়, তো সকালবেলা উঠতে না খুব প্রবলেম হয়ে যায়। তাও বলি তাড়াতাড়ি করে শুয়ে পড়ো, ও শোবে না। আমরা যতক্ষণ না শোবো ততক্ষণ ও জেগে থাকবে। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। এখানে চলে এসেছি আমি বিছানার চাদরটা চেঞ্জ করতে। ভাবলাম যখন ছেলে উঠে পড়েছে তাড়াতাড়ি, তো এখনও মাসি মানে জাস্ট মাত্র ঢুকেছে, তো আমি বললাম মাসিকে তুমি আগে রান্নাঘরের বাসন টাসনগুলো মাজো আর ঘর ঝাড় দিয়ে মোছো। ততক্ষণে ছেলে ব্রাশ করে স্নানটা করে আসুক, কারণ কি ওরা আন্টি আসবে তাড়াতাড়ি করে, তারপর না হয় দুধ দেবো। আমারও এখনও চা খাওয়া হয়নি, তো আমার রাত্রিবেলা করতে অনেকটা টাইম চলে যায়, আর গরমে ভালো লাগে না। তো তার জন্য এখন এবার চাদরটা চেঞ্জ করে ফেললাম। পরে বেলার দিকে বালিশের ঘরগুলো চেঞ্জ করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। তো চলুন এইগুলো সারি, তারপর ছেলেকে দুধ। রান্নাঘরে চলে এসেছি কোটাকুটি করতে। ছেলেকে তুলে বললাম আগে যাও তুমি স্নান করতে চলে যাও। তো ছেলে গেছে স্নান করতে, ততক্ষণে ভাবলাম ছেলেকে দুধ দেবো, তো আমিও চা করবো, পরে খাবো। আগে ভাবলাম কোটাকুটিটা করে নিই। তাই এখানে আলু কাটছি মাছের ঝোল করবো বলে। আর এখানে করলা বেগুন ভাজা খাবে আমার ছেলে, দুদিন ধরেই বলছে, কিন্তু গরমের চোটে আমি করিনি। তো আজকে তাই করছি, অল্প করেই করছি, কারণ কি বেশি হলে থেকে যায়, আবার বাসি খেতে ইচ্ছা করে না। তো তাই হোক, এখানে একটা ছোটো বেগুন ছিল, ছোটো বেগুনটা মোটামুটি ভালো, একটু জায়গা নষ্ট ছিল সেটা বাদ দিয়ে দিলাম। তো বাকিটাও করে নিয়েছি। আর ওইদিকে ভাত এখনও বসাইনি, বসাবো। আগে এটা করে চা খাবো, ছেলেকে দুধ দেবো, দিয়ে তারপরেও ছেলের তো আন্টি চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে গোটা মোটামুটি শেষের দিকে। আর ওইদিকে মাসির কাজও শেষের দিকে, জামা কাপড়টা কাঁচা মানে মোটামুটি শেষের দিকে হয়ে গেছে। ওটা হলেই মাসি চলে যাবে। তো এখানে ঢ্যাঁড়সটা রাত্রিবেলা ঝাল করবো ভেবেছিলাম, কিন্তু ঝাল করিনি। আমার হাজব্যান্ড বললো ওই ভাজা করার জন্য। তো সেদ্ধ করে যেরকম ভাপিয়ে যেরকম ভাজা হয় সেরকম এখন ভাপিয়ে রেখে দিচ্ছি, নুন হলুদ দিয়ে যে সেদ্ধ মানে ভাপাতে দিয়েছি, দিয়ে নাবিয়ে ঢেলে রেখে দেবো, রাত্রিবেলা বের করে ভাজবো। আমার ছেলের দুধ করতে চলে এসেছি। ছেলে স্নান হয়ে গেছে, কোটাকুটি আমার হয়ে গেছে, মাসিরও কাজ মোটামুটি শেষের দিকে। তো এখানে ছেলেকে দুধ করে দিলাম, ছেলেকে দিয়ে তারপরে আমার চা বসাবো। ওখানে আদা বার করে রেখেছি, আর ওইখানে দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি, নতুন করে দুধ জাল দিতে। তো ওইদিকে সব কোটাকুটি হয়ে গেছে, একদিকে নিশ্চিন্ত। আর এখানে আমার চায়ে আদা চিনি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একেবারে ছেলেকে বললাম নিয়ে যেতে। ছেলে বললো না তুমি নিয়ে আসো একেবারে তোমার চায়ের সাথে। তো বললাম ঠিক আছে, তাহলে অপেক্ষা করো, ততক্ষণে বিস্কুটটা খেতে থাকো, কারণ গরম দুধ এমনিতে ও খায় না, ঠান্ডা দুধই খায়, তো তার জন্য একটু ঠান্ডা করেই খেতে হবে। তো যাই হোক, এখানে চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে চা। তো চলুন চাটা খেয়ে এবার তাড়াতাড়ি করে রান্নাটা সারলে তারপর আমার শান্তি। তো আমি আবার ঘরে চলে এসেছি। ওইদিকে ছেলের আন্টি চলে এসছে, ছেলে স্নান করে পড়তে বসে গেছে, আর আমার হাজব্যান্ডও স্নান করতে চলে গেছে। আমি এখানে ভাত বসিয়ে মাছগুলো ভেজে নিলাম, তারপর ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নুন দিয়েছি, নুন দিয়ে আর একটু ভালো করে ভেজে জল দিয়ে মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর সামান্য মিষ্টি কালারের জন্য দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো দিয়েও কষিয়ে জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আটার গুঁড়ি দিয়ে নাবিয়ে ফেলেছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি, আমার একটু কাঁচা লঙ্কা খেতে ভালোবাসি, ঝাল করে, বেশি মশলা দিইনি, ঝাল বেশি করিনি, তো কাঁচা লঙ্কা ডলে খেলে ভালোই লাগবে। তো এই যে হয়ে গেছে আমার সেইটা। তারপরে করবো হচ্ছে ওই করলা বেগুন ভাজাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে তেল দিয়ে ফোড়ন দিয়েছি হচ্ছে কি বলে সর্ষে দেওয়ার পরে এই যে দিয়ে দিলাম করলাগুলো ভালো করে একটু ভালো ভেজে নিয়ে তারপরে দিয়েছি বেগুনে তেল একদমই অল্প দিয়েছি, যাতে তেল বেশি দিলে না একদম গ্যাদগ্যাদে হয়ে যায়, ভালো হয় না ভাজা। তো এখানে ভালো করে জলটা চিপড়ে তারপরে দিয়ে দিয়েছি বেগুন, ভালো করে একদম কড়া করে লাল করে ভেজে কাঁচা লঙ্কা দিয়েছি তার মধ্যে, দিয়ে নামিয়ে
করে ফেলেছি। আমার হাজব্যান্ডের পুজো হয়ে গেছে, খেতে দেবো এবার। আমি ততক্ষণে গিয়ে একটু বসি, তারপরে হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আমি এবার যাবো স্নান করতে। গ্যাস পরিষ্কারও হয়ে গেছে, তো জামা কাপড়গুলো তুললাম, যেগুলো ভেজা সেগুলো একটু উল্টে, বেশি দুটো ভেজা আছে, বেশি নেই, তো ওগুলো পরে তুলবো। আর ওগুলো পাট করে রোজকার মতো রেখে তারপরে যাবো স্নান করতে। খিদে পেয়ে গেছে, গ্লুকন্ডি খেয়েছি বলে তাও একটু মানে তৃপ্তি লাগছে, একটু মোটামুটি ভালো লাগছে। না হলে তো মানে গরমে অস্থির লাগছে। জল খেয়ে এই যে বাইরের জল, মানে বাইরের জলও খাওয়া যাচ্ছে না, এতটা পরিমাণে গরম, মানে জলটা পর্যন্ত পুরো গরম হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে তখন ফ্রিজ থেকে জল বার করে মিশিয়ে মিশিয়ে খেতে হচ্ছে। ছেলেটাকেও বাধ্য হয়ে দিতে হচ্ছে ঠান্ডা জল, ওর ঠান্ডা জল একদম চলে না, তবুও এখন দিচ্ছি। থামস আপ সবই খাচ্ছে, দেখছেন তো, আপনাদের সাথে তো শেয়ার করি, এমনকি আইসক্রিম পর্যন্তও খাচ্ছে এখন। তো যা গিয়ে একটু শিখতে তো হবে, এই যে আমার ছেলের বদমাশি শুরু করেছে। তো চলুন এবার যাই স্নান করতে। আন্টি চলে গেছে, তো তখন গ্লুকন্ডি করলো, ও নিজের জন্য আমাকেও দিল করে, তো খেলাম। খাবার জল বাড়ন্ত ছিল, খাবার জল ভরলাম আর আমার হাজব্যান্ডকে এখন খেতে দিচ্ছি। আমার হাজব্যান্ড মানে খাচ্ছে, এখন বেরিয়ে যাবে একটু পরে। তো চলুন আমি আরও খাই। গ্লুকন্ডিটা খেয়ে না তৃপ্তি হলো, ঠান্ডা জল দিয়ে মিশিয়ে খেলাম, তো খুব ভালো লাগলো। আর ম্যাঙ্গো ফ্লেভারের, আমার তো ম্যাঙ্গো জানেন মানে আম কতই পছন্দ, তো তাই ম্যাঙ্গো ফ্লেভারের খেতে এত ভালো খেতে, এটা কি বলবো। খেতে দিতে চলে আসলাম অনেকটাই ব্যায়ামটা, তাও আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, অনেক দিন 2:30 বেজে যায়, তো আজকে 2টোর মধ্যে খেতে বসে গেছি। মানে গরম করছি। আমার ছেলের তো যেহেতু ভাজাটা রয়েছে, এই বেগুনা আর করলা ভাজা, সেইটা দেখে ওর তাড়াতাড়ি করে খিদে পেয়ে যাচ্ছে, তাই জন্য অনেকক্ষণ ধরেই বলছিল, তো আমি বললাম চল খেতে দিয়ে দিই, তাই খেতে দিয়ে দিলাম। কেটেছি, ভেতরে ছিল হাফ, আরও হাফ রেখে দিয়েছি, কালকে খাবো কি পরশু খাবো, তো আপাতত এখন খাই। আমার ছেলে আর আমি, ছেলে খাবে কিনা জানি না, তবু আমি কেটেছি অল্প করে, তো চলুন পরে আসি। গুড ইভিনিং, এখন 3:20 বাজে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও 3টে বাজতে 10 মিনিট বাকির মধ্যে হয়ে গেছে। তারপরে টুকটাক কাজ ছিল, মোবাইলের কিছু কাজ ছিল, জামা কাপড় যেগুলো মানে ভিজে ছিল উল্টে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো পাটটাট করে রেখে এই এসে আসলাম, বসলাম, এবার একটু শোবো, রেস্ট নেবো। বিকেলবেলা তো ছেলের আন্টি আছে, আমারও পড়ানো আছে, মাসি তো আসবে, আর রুটির মাসিও রুটি করতে আসবে আজকে রাত্রিরের জন্য। ওই ঢ্যাঁড়স ওটা করব, ভাজাটা করব, ওটাও সেদ্ধ মানে ভাপিয়ে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে। রাত্রিবেলা শুধু ওটা ভাজবো একটু পেঁয়াজ দিয়ে, খেতে বেশ ভালো লাগে, কিন্তু ওই দিয়ে খেতে, রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, ওইটাই আমার হাজব্যান্ডই বললো ওটা করতে। আমার ভেবেছিলাম যে ঝাল করবো, আলু দিয়ে যেরকম ঢ্যাঁড়স দিয়ে ঝাল হয় সেরকম করবো। তো আমার হাজব্যান্ড বলে সবসময় তো ঝাল করো, অনেকদিন ওইটা করা হয় না, তাহলে ওইটা করো। ঠিক আছে, তাহলে ওইটা তো আর সকালবেলা করে রাখলে ভালো লাগবে না, রাত্রিবেলা গরম গরম ভেজে দেবো, রাত্রিবেলা তাহলে সেটা খাওয়া হবে, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন, ছেলের তো পড়া হয়ে গেছে, ছেলে এখন একটু মোবাইল দেখছে, আমার পাশে একটু শোবে। এসিটা চলছে, এসিটা চালিয়েছি, এতটা গরম না, তো এখন একটু রেস্ট নিয়ে আমি পরে আবার বিকেলে আসছি। বিকেলবেলা একটু তাড়াতাড়ি করে উঠে পড়েছি, উঠে আমি বললাম রাত্রিবেলা করতে সময় লাগবে এগুলো, তো ততক্ষণে আমি যে বালিশের ঘরগুলো চেঞ্জ করে নিই। এই বালিশের ঘরগুলো মা দিয়ে গেছে, মায়ের বালিশের ঘরই আমি বেশিরভাগ ক্ষেত্রে পরা। মায়ের ভালো ভালো পুরনো বালিশের ঘরগুলো আছে, মাকে বলেছি মা ফেলবে না, আমায় দিয়ে দেবে, আমি পরিয়ে নেবো। তো এখানেও সব কিছু করে নিচ্ছি, করে ছেলে আমার হাতে এটা ধরে টানাটানি করছে, ও ভেবেছে হয়ে গেছে, আমি বললাম হয়নি, এটা করি তারপরে আমি করবি। তো চলুন এগুলো করে সব পড়তে আসবে, তো এখনও মাসি আসেনি, দেখি কখন আসবে। তো এগুলো কাজগুলো সেরে নিয়ে তারপরে পরিয়ে নিয়ে সন্ধ্যে দেবে ছেলের আন্টি আছে যেহেতু, তো আমি পরে আসি। সন্ধ্যে দিতে বসে গেছে, ছেলেকে দেখাতে পারছি না, ছেলে জামা পরে নেই, বুঝতেই পারছেন। তো চলুন, আমাদের মাসি চলে এসছে, মাসি আজকে 6:20 ঢুকেছে, এই নিয়ে ফিটির লাগলো। আমার স্টুডেন্ট একজন এসছে, আরেকজন কি সবাইকে ডেকে ডেকে নিয়ে আসা মনে হচ্ছে আমার কাজের মধ্যে পড়ে গেছে, মানে কিছু বলার নেই, স্টুডেন্ট কি আর কাজের লোক কি। তো কাজ করে চলে গেছে, এখন রুটির মাসি এসছে, রুটি করছে। তো চলুন আমি পরিয়ে নিই, তারপরে আমি আবার রান্নাঘরে চলে গেছি। সকালবেলাই তো করে রেখে দিয়েছিলাম, এখানে মৌরি আর দিলাম, শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলাম, ফোড়নে দিয়ে অল্প তেলই দিয়েছি, বেশি তেল, ঢ্যাঁড়স বেশি তেল লাগে না। ঢ্যাঁড়সটা দিয়ে ভালো করে ভেজে তারপরে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা এত বড় পেঁয়াজ নিলাম, কিন্তু দেখলাম ভেতরে কিছুটা পোকা, মানে পচা, তো সেটাকে বাদ দিলাম। আমার হাজব্যান্ড চলে এসছে, আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে এসছে, বোঁদে আর আমার পেপসি নিয়ে এসছে। তো আমাদের তো খুবই গরম পড়েছে, একটু পেপসি দেখে একটু আনন্দ হচ্ছে মনে। তো যাই হোক, চলুন এদিকে করি। আমার হাজব্যান্ড হাত মুখ ধুয়ে পাম্পটা চালিয়েছে বন্ধ করে, তারপরে খাবো, খিদেও পেয়েছে। তো ওর আন্টি পুড়িয়ে চলে গেছে। তো চলুন এদিকে দেখতেই পেলেন, এখানে একটু নুন লেগেছে, নুনটা আমার যখন জলেতে কমই দিয়েছিলাম, যদি বেশি হয়ে যায় সেই জন্য। তো নুন একটু সামান্য মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়েছি একটু ঘি, লাস্টে ঘি দিয়ে, ওটা আপনাদের
তোমাদের সাথে শেয়ার করিনি, ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলেছি। আমি মানে কড়ার মধ্যেই রেখেছি, যখন খাবার একটু নেড়ে একটুখানি যাতে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, এগুলো একটু গরম করে দিয়ে তারপরে দিয়ে দেবো খেতে। তাড়াতাড়ি খেয়ে নেবো, খিদে পেয়েছে মানে প্রচণ্ড জোরে। জামা কাপড় ভেজানো আমার হয়ে গেছে, আজকে আর সেগুলো শেয়ার করিনি। তো চলুন আমি আবার পরে আসছি। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12:30। একটু মোবাইল দেখছিলাম, এবার শুয়ে পড়বো করে সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো হয়ে গেছে। রাত্রিরে খুব ভালো খেয়েছি ঢ্যাঁড়সের ওই ভাজাটা দিয়ে। তারপরে আমার হাজব্যান্ড বোঁদে এনেছিল, বোঁদেটার পরেই আমরা খেয়েছি। আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম রুটি দিয়ে, কারণ কি ঢ্যাঁড়স যত বেশি করেই নিই না কেন, কিন্তু ওটা মানে যখন ভাজা হয় তখন একটু অল্পর মতো হয়ে যায়। কারণ কি 3 জনে খাবো, সব ঢ্যাঁড়স তো নেওয়া যায় না, কিছু দরকার পড়লে পরে, না হলে রোজ রোজ তো আমরা আর বাজার চাই না, যে বাজার থেকে নিয়ে আসা যাবে, কোনো সম্ভব নয় গরমেতে। তো তার জন্য একটু বেশি করেই সব কিছু আনা হয়। তার এইটা করতে গেলে অনেকটা ঢ্যাঁড়স লাগে, তাই জন্যই কম করি, বেশিরভাগ ক্ষেত্রে আমি ঝালটাই করি। তো যাকে হয়ে গেছে মোটামুটি। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।